কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা
চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে
তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে তাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা রূপে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের মধ্যে। তো জানি না আজকে ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। তো সবসময় তো আমি প্রাকৃতিক সৌন্দর্য, ফুলের সৌন্দর্য এর সাথে সাথেই গান শোনাই। আজকে ভাবলাম যেটা দিয়ে গান শুনতে বেশি ভালো লাগে সেই সৌন্দর্য থেকে একটু গান শোনা যাক, মানে ডিজে বক্স। অনেক বন্ধুরাই আছো ডিজে বক্সের সামনে গান শুনতে খুবই ভালোবাসো এবং নাচ করতে। তো আমাদের পাশেই হচ্ছিল, একদমই বাড়ির পাশেই হচ্ছিল মা মনসা মায়ের পুজো। তো সেই অনুষ্ঠানে ছিল খুব সুন্দর এক লাইটিং প্যান্ডেলের সাথে ডিজে বক্স। তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশনটাও খুব ভালো লাগছিল। মানে ঠাকুরের ডেকোরেশনটা তোমাদেরকে একটু পরেই দেখাবো, আগে দেখাচ্ছি তোমাদেরকে বক্সের ডেকোরেশন। তো প্রথমেই এসে আমাদের চোখটা পড়লো, মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়ে একটু প্রসাদ ভোগ প্রসাদ আমরা গ্রহণ করলাম। তারপরেই দেখলাম এদিকে খুব জোর জোর ডিজে বক্স চলছে, তাই ভাবলাম দেখে আসি ওখানে কি হচ্ছে। এসে দেখলাম ওখানে কিছু কিছু ছোট ছোট ভাই বোনেরা নাচানাচি করছে। কিছুক্ষণ পরে আরও অনেকজনই নাচানাচি করবে, কারণ বছরে একবারই এরকম আনন্দ করে সবাই পুজো করে, মা মনসা মায়ের পুজো। তো সবাই খুবই আনন্দ করে, সেই আনন্দ মানে বুঝতেই পারছো কী সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গাতেই কিন্তু সবাই নাচ করবে। তো দেখো আমাদের এইদিকে কিন্তু এই রিচুয়ালটা প্রচুর চাল আছে যে শ্রাবণ মাস ভাদ্র মাসে মা মনসা মায়ের পুজোয় সবাই ব্রতী হয়। তো এই মা মনসা মায়ের পুজো উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠান না থাকলেও এই যে বক্সের অনুষ্ঠানটা কিন্তু খুব জোরেরই থাকে। মানে পুজোটা যতটা না বড় করে করে, কিন্তু এই যে বক্সটা খুবই বড় আনে, অনেক বক্স অনেক মাইক এটাই আনা হয়, এটাই ওদের আনন্দ। মানে দাদা ভাইরা এটাই নিয়ে খুব আনন্দ করে, খুব নাচানাচি করে। এই নাচানাচির চোটে ওনাদের মানে কি বলবো, শরীর খারাপও হয়ে যায়, তবুও বলে বছরে একবার নাচ আনন্দ করব না, এটা একটা ব্যাপার। যাই হোক, তো এই যে বক্সের যে ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যেমন বক্সের সঙ্গে তার এই যে লাইটগুলো, ক্যামেরা করছি তো ঠিক আছে, কিন্তু আমার চোখের 12টা বেজে গেছে। কারণ কি, এই লাইটের দিকে যে একবার তাকাবে আর বাইরের কিছু তার কিন্তু চোখেই পড়বে না। কেন বলো তো? এই যে দেখো লাইটগুলো এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে মারছে, তো তোমার চোখে কিন্তু অবশ্যই ছাটা লাগছে। আর এই লাইট দেখার পরে বাইরের কিছু দেখতেই পাচ্ছি না সহজে। তো তবুও ভাবলাম যে না, একটু তো
রেকর্ডিং করাই যায়, কারণ আমার বন্ধুদেরকে তো অবশ্যই দেখাতে পারি যে আমাদের আশেপাশে কেমন ধরনের অনুষ্ঠান হয়। হয়তো এই অনুষ্ঠান অনেকের আশেপাশেই হয়, তবুও আমার পাশাপাশি অনুষ্ঠানটা আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করলাম, কারণ আমার সুখ দুঃখের সাথী তোমরা, আমার ফ্যামিলি তোমরা। তাই আমার দুঃখ কষ্ট আনন্দ হাসি সব কিছুই আমি তোমাদের মধ্যে শেয়ার করতে থাকবো। কারণ কি, বাড়িতে কিছু হলে যেমন সবাইকে জানাতে প্রয়োজন, তেমনই আমি মনে করি আমার ফ্যামিলিকে আমি অবশ্যই আমার সুখ দুঃখ হাসি খুশি সব কিছুটাই শেয়ার করব। তো অনেকেই হয়তো ভাবছো এই যে বক্সে কি এমন হচ্ছে যেটা দেখাচ্ছে, তো যারা বক্সের আওয়াজ বা বক্সের এই সমস্ত শুটিং দেখতে ভালোবাসো তাদের পক্ষে আশা করি বোঝা কোনো ব্যাপারই না যে কতটা ভালো লাগছে। আর এই যে দেখো বিভিন্ন রকমের যে লাইটিংগুলো, আমার এইটাই কিন্তু খুব ভালো লাগছিল। আর বক্সেতে গানও বাজছিল, সেই গানটা তোমাদের দিতে পারলাম না, কারণ কি প্রচণ্ড আওয়াজ, সে আওয়াজ শুনলে আমার ফোনের স্পিকার বাস্ট হয়ে যেতে পারে। শুধু খালি বু বু করছে, কী যে গান হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, সেই কারণে আমি গানগুলো দিলাম না, কিন্তু মানে ডেকোরেশনটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু বক্সের সামনে নাচানাচি করছে, সেই কারণে বক্সের সাউন্ডটা অনেকটাই কমিয়ে রাখা হয়েছে। দেখো লাইটিং দেখলেই বুঝতে পারবে অনেকটা সাউন্ড কমিয়ে চলছে এখন, কারণ কি ছোট ছোট সোনারা বক্সের সামনে নাচানাচি করছে। ওদের আনন্দ একটুক্ষণ হয়ে গেলে তারপরে আসবে বড় বড় দাদারা এবং ভাইয়েরা, ওনারা যখন এসে নাচানাচি করবে তখন কিন্তু বক্সের সাউন্ড সেই লেভেলের হবে। তো অবশ্যই তোমাদের সেই ভিউও তুলে ধরবো, তোমরা দেখো এবং আনন্দ উপভোগ করো। আমি তো সবসময় সব কিছুই ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করতে থাকি, যেমন ধরো প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে থাকি, ফুলের সৌন্দর্য। কিছুদিন আগে দিয়েছিলাম এই যে মা মনসা মায়ের পুজোর ভাসান দিয়ে দিয়েছিলাম, যে ভাসাতে গেলে যেগুলো হয় আর কি, সেই ভাসানের অনুষ্ঠানটা কিন্তু তোমাদের মধ্যে আমি শেয়ার করেই ফেলেছি অলরেডি। তো ওই রকম ভাসানের অনুষ্ঠান যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি দেখাতে পারবো। এখনও পর্যন্ত আমাদের এখানে ভাসান হয়, কিন্তু ভাদ্র মাস পেরিয়ে গেলে আর দেখাতে পারবো না। এই টাইমটাই আমাদের এখানে ভাসানটা হয়। তো যদি কেউ ভাসানের অনুষ্ঠান দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য আবারও ভাসানের অনুষ্ঠান শেয়ার করব। তো সবসময় ভাসান একই রকম হয় না, বিভিন্ন রকম আইটেম নিয়েই কিন্তু ভাসানটা হয়। আর এই যে দেখছো এখানে যে পুজোটা হচ্ছে, এই মায়ের কিন্তু ভাসান যাবে। তোমরা যদি দেখতে চাও যে এই মাকে কেমন করে ভাসানো হয়, অবশ্যই আমি তাহলে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও অবশ্যই আনবো। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কত রকমের লাইটিং, এখন পর্যন্ত লাইটগুলো চেকিং হচ্ছে, ভালো করে জ্বালাচ্ছে না, কিছুক্ষণ পরেই যখন সবাই নাচানাচি করবে তখনই জ্বালানো হবে। এখন সবাই ব্যস্ত আছে মায়ের ভোগ প্রসাদের বিতরণেতে। তো সে অনেকেই এসেছে মানে মাকে দর্শন করতে, সেই জন্য এখানে মায়ের জন্য ভোগ প্রসাদ করা হয়েছিল, খিচুড়ি প্রসাদ সঙ্গে ফল প্রসাদ, বিভিন্ন রকম প্রসাদই তৈরি করা হয়েছিল। সেই প্রসাদগুলোই বিতরণ চলছে এখন, তাই এখানে এখন তেমন কেউ আসতে পারছে না। আগে প্রসাদ বিতরণ হয়ে গেলে সবাই মায়ের প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে এসে এবারে এখানে আনন্দ করবে। ততক্ষণের জন্য কিছু কিছু ছোট ছোট ভাই বোনেরা সোনারা নাচানাচি করে আনন্দ করে নিচ্ছে, কারণ যখন বড়রা নাচবে তখন ওদেরকে আর ওখানে অ্যালাউ করবে না। কারণ কি ছোট মানুষ তো ওদেরকে দেখা যাবে না, আনন্দ করতে গিয়ে কারোর ক্ষতি না হয়ে যায়, সেই কারণে ওদেরকে তখন আর ওখানে আসতে দেওয়া হবে না। সেই কারণে ওরা এখন আনন্দ করছে, এখন বড়রা কেউ আসছে না, ওদেরকেই ছেড়ে দেওয়া হয়েছে, ওরা যত খুশি আনন্দ করে নিতে পারে। দেখো ওরা মনের খুশিতে কিন্তু আনন্দ করছে, আর এই যে লাইটগুলোর জন্য কিন্তু ওদের বেশি আনন্দটা হচ্ছে। যাই হোক, তোমাদের কতটা আনন্দ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে দেখো লাইটটা, এটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। দেখো যেন মনে হচ্ছিল কিছু উড়ে উড়ে চলে যাচ্ছে, পাখি না কি আমি বুঝতে পারছি না, কিন্তু লাইটটা দেখতে খুব সুন্দরই লাগছিল। ওই লাইটগুলোর সঙ্গে যখন এই ঝিলিমিলি লাইটটি পড়ছিল ঘুরে ঘুরে, মানে এক কথায় অসাধারণ লাগছিল, যেন মনে হচ্ছিল কত কিছু ঝরে ঝরে পড়ছে আবার গড়িয়ে গড়িয়ে চলেও যাচ্ছে। তো এই বক্স সাউন্ডটি যদি তোমরা কেউ নিয়ে যেতে চাও তোমাদের কাছাকাছি কোনো অনুষ্ঠানে অবশ্যই নিয়ে যেতে পারো। এই সেটটির নাম হচ্ছে অমিত সাউন্ড। তো যাই হোক, এই সেটটা
এইখানে পুজোতে প্রায় বছরই আসে এবং খুব সুন্দরভাবে পারফর্ম করে, মানে পারফরমেন্সটা ভালোই হয়, পারফরমেন্সটা খারাপ করে না, খুব সুন্দর করে এবং মানে সময় বুঝে সব কিছু মেজারমেন্টেই চালায়, যেমন চাইবে তেমনই। সবসময় যে মানে তীব্র আওয়াজ তো সবসময় ভালো লাগে না, আর সবসময়তে প্যানপ্যানানি আওয়াজও ভালো লাগে না। তো কোন মোমেন্টে কোন সাউন্ডটা লাগে সেইটা কিন্তু খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে চালানো হয়। তো দেখো, আর এই যে বক্সগুলো সাজানো হয়েছে, এই বক্স কিন্তু থাকবে না। ভাসান যেই দিনে যাবে, মানে ভাসাতে যেদিনে যাবে মাকে, সেদিনে কিন্তু এরকম সেট আরও একটা আসবে। কারণ কি, নাচতে নাচতে যাওয়া হয় ঠাকুরের মানে মায়ের প্রতিমা নিয়ে। তো সামনের দিকে একটা বক্সের এই বক্সটা ধরো সামনের দিকে ভ্যানে থাকবে এবং অনেকজন মানুষ যায়, তো পুরো গ্রামের মানুষ যায়। তো যারা বক্সের সামনে যাচ্ছে তারা আনন্দ করবে, পিছনের লোকগুলো আনন্দ করবে না, এটা তো হয় না। সেই কারণে বক্স মানে সামনের দিকে আর সবার পিছনের দিকে দু দফে বক্স নিয়ে যাওয়া হয়। এক দফ বক্স একদম সামনে থাকবে, এক দফের বক্স একদম পিছনে থাকবে। তার কারণে এরকম বক্স আরও একটা সেট পুরো আসবে, এরকম যেমন এই আছে এখানে সাজানো, সেম এতগুলো বক্স আবারও আসবে আগামীকাল। তো যখন ভাসাতে নিয়ে যাবে সেই সুন্দর মুহূর্তটা অবশ্যই আমি তোমাদের মধ্যে শেয়ার করব, তোমরা দেখো এবং আনন্দ উপভোগ করো। তো বন্ধুরা, আজকে তো মা মনসা মায়ের ভাসান নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। তো যাওয়ার সময় অবশ্যই মা মনসা মায়ের জন্য একটা লাইক একটা কমেন্ট করে যেতে কেউ ভুলো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ভিডিওতে মাই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো, দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও হতে তো পারে আরও সুন্দর। তো আবারও বলছি, যাওয়ার সময় শেষকালে বলে যাই, যারা যারা এখনও পর্যন্ত আমার এই মাই লাভ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যেই বলছি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা যাতে মিস না করে যাও, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও ছাড়লে তোমরা কেউ মিস না করে যাও। তো চলো বন্ধুরা, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে মা মনসা মায়ের ভাসান কিংবা অন্য কোনো ভিডিওর সাথে। যেমন ভিডিও কমেন্টে চাইবে তেমন ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।